ধারাবাহিক 3D গেমের মধ্যে শিনচান 7 দিন পর অনেক জোরে জোরে পাদতে থাকে আর ওর পাদের কারণে আস্তে আস্তে ওর পেছন থেকে অনেক জোরে জোরে পটি বেরিয়ে আসে। আর এই পটিগুলো এত বড় ছিল এইসব দেখে ওই ফ্র্যাঙ্কলিনের ভাই অনেক জোরে দৌড় মেরে বাইরের সাইডে চলে যায়। আর বাইরের সাইডে গিয়ে ও অনেক জোরে গিয়ে একটা জেসিবি নিয়ে চলে আসে। আর ঠিক যখনই ফ্র্যাঙ্কলিনের ভাই ওই জেসিবিটা দিয়ে ওই পটিগুলো তুলতে যাচ্ছিল ঠিক তখন ওই পটির গন্ধতে একটা জম্বি জায়ান্ট ফ্র্যাঙ্কলিন চলে আসে। আর এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটা এসে অনেক জোরে জোরে চেঁচাতে থাকে আর এর কারণে সব ফ্র্যাঙ্কলিন শিনচান ওরা সবাই মিলে ওর মুখের মধ্যে চলে যাচ্ছিল। আর জেসিবির মধ্যে থাকা ফ্র্যাঙ্কলিনের ভাইও ওর আস্তে আস্তে ওর পেটের মধ্যে চলে যাচ্ছিল। আর ঠিক তখনই ওখান থেকে ধপ করে সবাই নিচে পড়ে যায়। আর ফ্র্যাঙ্কলিনের দাদাজি ওই উপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে ওর অনেক জোরে লাগে মাথায়। আর ওই লাগার কারণে ও ওখান থেকে আর উঠতে পারে না। আর ঠিক জম্বি ফ্র্যাঙ্কলিনের কাছে আর একটা ফ্র্যাঙ্কলিন চলে আসে, ভালো ফ্র্যাঙ্কলিন। আর এই ভালো ফ্র্যাঙ্কলিন এসে ওখানটায় ওই জম্বি ফ্র্যাঙ্কলিনটাকে কামার মারতে থাকে। আর জম্বি ফ্র্যাঙ্কলিন তো আস্তে আস্তে ওর তাকাত দেখাতে থাকে। আর জম্বি ফ্র্যাঙ্কলিন দুই সাইড থেকে অনেক শক্তি দিয়ে দুটো পাথর বের করে ওকে চাপকিয়ে দেয়। আর ওই ভালো ফ্র্যাঙ্কলিন ওটাকে অনেক জোরে ধাক্কা মেরে অনেক দূরে ফেলিয়ে দেয়। আর ভালো ফ্র্যাঙ্কলিন এইসব দেখে তো অনেক রাগা রেগে যায়। আর ও ওর কামানটা দিয়ে ওই জম্বি ফ্র্যাঙ্কলিনটাকে মাথায় মেরে দেয়। আর জম্বি ফ্র্যাঙ্কলিনটা তো ওখানটাই মারা যায় আর ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর শিনচান আর ফ্র্যাঙ্কলিনের দাদাজি ওরা অনেক ভালো করে উপরে উঠে পড়ে। আর ঠিক তখনই দেখে আবার এক সাইড থেকে চলে আসে জম্বি কামান নিয়ে ফ্র্যাঙ্কলিন। আর এই ফ্র্যাঙ্কলিনটা তো কামান নিয়ে অনেক জোরে জোরে কামান থাকতে পারে। আর ভালো ফ্র্যাঙ্কলিনটার গায়ে মেরে ভালো ফ্র্যাঙ্কলিনটাকে অনেক সুন্দরভাবে মেরে ফেলে ওখানটায়। আর ভালো ফ্র্যাঙ্কলিনটা দেখছি ওখানটায় মেরে পুরো শেষ হয়ে গেল। আর ওই ফ্র্যাঙ্কলিনের আর একটা ছোট ভাই আর এক জায়গায় থেকে বাইক নিয়ে চলে আসছে, সুপার বাইক নিয়ে। আর ওই সুপার বাইকটা নিয়ে ওই কামানটাকে অনেক জোরে ধাক্কা মেরে ওখান থেকে উল্টে ফেলে দিল ওই জম্বি ফ্র্যাঙ্কলিনটাকে। আর ওই জম্বি ফ্র্যাঙ্কলিনটা তো নিচে পড়ে গিয়ে পুরোই মারা গেল। আর ওই জম্বি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটা নিচে পড়ে গিয়ে অনেক জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে। আর ওর বাবা তো ঠিক তখনই চলে আসে। আর ওর বাবা এসে দেখে এখানটায় তো অনেক বড় একবারে শহরটাকে পুরো ওর পেটের মধ্যে গিলে খেয়ে নেয়। আর এই ভালো ফ্র্যাঙ্কলিন তার কিছুই করতে পারে না ছোট থাকার কারণে। আর তারপরে ছোট ফ্র্যাঙ্কলিনের সাথে কি হলো সেটা দেখার আগে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমার তো এখন অনেক ভয় লাগছে। দেখো এই জম্বি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনটা আমাদের শহরটাকে পুরোই গিলে খেয়ে ফেলেছে। আর একটুখানি পরেই তো আমাদের পুরো চাবিয়ে শেষ করে ফেলবে। ওর পেটের মধ্যে চলে যাবো আমরা সবাই। আরে শিনচান তুই এত ভয় পাচ্ছিস কেন? দেখ আমাদের এই ফ্র্যাঙ্কলিন কিছু একটা করে দেবে। কিন্তু অ্যাকশন এই ফ্র্যাঙ্কলিন তো দেখছি এখানটায় পুরোই মারা গেল। আর এখানটায় তো দেখছি একটা পুরো সুইচ হয়ে গেল। আর এই সুইচটা তো পুরো লাল কালারের বাটন হয়ে গেছে। চলো তাড়াতাড়ি গিয়ে আমরা এখানটায় গিয়ে দেখি গা। আরে ফ্র্যাঙ্কলিন এখন তো আমার এই সুইচ গুলো দেখে অনেকই ভয় লাগছে। এখন আমাদের মনে হয় পুরোপুরি কেউ বাঁচাতে পারবে না। আজ তো পুরো আমরা মারা যাবো। আরে আরে তুই এটা কি করে দিলে? এখানটায় এটা টিপলি কেন? আর এখানটায় গাড়ি বা কোথা থেকে চলে আসলো? আরে দাদাজি তুমি কোনো টেনশন করো না। দেখো আমরা কিছু করে আমাদের ওই বন্ধুকে বাঁচিয়ে ফেলবো। কিন্তু এখানটায় এই জ্ঞানীটা কি বলছে চলো তাড়াতাড়ি করে গিয়ে দেখি গা এই জ্ঞানীটা কি বলছে। আরে ফ্র্যাঙ্কলিন তোমাদের সবাইকে বলছি আমাদের এই শহরটা পুরো গিলে খেয়ে ফেলেছে। আর এই ভালো ফ্র্যাঙ্কলিনটা তো ওর জন্য বাটন দিয়ে থুয়ে দিয়েছে। এই বাটনটা উপর দিয়ে তোমরা গাড়িটা নিয়ে ওদের সবাইকে মেরে ওকে বাঁচাতে হবে। তাহলে এই শহরটা অনেক সুন্দরভাবে বেঁচে যাবে। আর তুমি যদি ওকে না বাঁচাতে পারো তাহলে তো পুরোই মারা যাবে। তার আগে এদের ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে ফেলতে হবে। আর এদের সবাইকে মারার জন্য এই গাড়িটা পাঠিয়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে উপরে চলে যাও। আর এই গাড়িটা দিয়ে অনেক সুন্দর করে মেরে ফেলতে পারবো ওদের সবাইকে। আরে ঠিক আছে জ্ঞানী, এইসব বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে গাইস এই গাড়িটা দেখছি অনেক সুন্দর কামান বেড়াচ্ছে। যাই তাড়াতাড়ি করে এবার আমি উপর পানে যেতে শুরু করে দিই। আর এই তো আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে উপর পানে যেতেও শুরু করে দিয়েছি। আর এখানটায় তো দেখছি পুরো গোল কালারের নেট দিয়ে ঘিরে আছে। যাই এবার তাড়াতাড়ি করে এই নেটের ভিতর দিয়ে আমি আস্তে আস্তে উপর দিয়ে চলে যাই উপরে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে চলে এসেছি। কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি অনেকই ছোট ছোট জম্বিরা আছে। আর এরা তো দেখছি আমরা আসতেই তো কামান মারতে শুরু করে দিয়েছে। আসবো মনে হয় আমি এদের হাতে কখনোই বাঁচবো না। এরা মনে হয় আমাকে মেরে পুরোই শেষ করে দিবে। আরে গাইজ এরা তো দেখছি তাও তো আমার গাড়িটা উল্টে ফেলে দিল। আমাকে তো মনে হয় এভাবে হবে না, আমাকে মনে হয় আরো দূর থেকে গিয়ে কামান মারতে হবে। আর এই তো আমি অনেক কষ্ট মষ্ট করে ওদের থেকে অনেকটা দূরে চলে এসেছি। এবার আমাকেও কামান মারতে হবে। আর এই তো আমি কামান মারার তো সুযোগই পাচ্ছি না। এরা তো দেখছি আমাকে পুরোই উল্টে ফেলে দিচ্ছে। আরে যে করে হোক আমাকে তো দূরে গিয়ে এবার এদের কামান মারতে হবে। আর এই তো আমি অনেক সুন্দর অনেকটা দূরে চলে এসেছি। কিন্তু অ্যাকশন এখানটায় তো দেখছি আমি এখনই পড়ে যেতাম। আমাকে অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। কিন্তু এরা তো ধাক্কা মেরে আমাকে পুরোই নিচে ফেলে দিচ্ছে। আরে গাইজ আমি তো পুরো নিচে পড়ে গেলাম। কিন্তু অ্যাকশন আমি তো দেখছি আবার উপরে চলে আসলাম। আর এই তো ফাইনালি উপরে এসে এবার সবাইকে পুরো গুলি মারতে মারতে এই জম্বি ফ্র্যাঙ্কলিনের বাচ্চাগুলোকে অনেক সুন্দরভাবে মেরে ফেলবো। আর এই তো আমি অনেক সুন্দরভাবে এবার গুলি মারতে শুরু করে দিয়েছি। আর এদের মারতে মারতে তো দেখছি এরা তিনজন আছে। আর এদের গুলি মারতে মারতে দেখছি এরা মরছে না। আর এদের মনে হয় আরো মারতে হবে। আর ফাইনালি তো দেখছি দুইজন মারাই গেল। আরে গাইজ এর মধ্যে দেখছি আরো ফ্র্যাঙ্কলিনের বাচ্চাটা তো দেখছি মারতে মারতে আমার পানে চলে আসছে। আর এই জম্বি ফ্র্যাঙ্কলিনের বাচ্চাগুলো এত শক্তিশালী আমি তো কখনোই জানতাম না। আর এখানটায় তো
রেড কালার, সবুজ কালার, অনেক রকমের কালার আছে। আর পরপর এই তিনজন আছে, এই তিনজনকে অনেক সুন্দর করে মেরে ফেলতে হবে আমাকে আজকে। আরে তার আগে আমাকে মনে হয় অনেকটা দূর পানে চলে যেতে হবে। যাই আমি এবার দূর পানে গিয়ে এদের সবাইকে গুলি মারতে শুরু করে দিই। আর এই তো দূরে গিয়ে এবার গুলি মারতে শুরু করে দিয়েছে। আর গুলি মারতে মারতে তো ফাইনালি দেখছি একজন মারাই গেল। আর তো পরপর দুইজনে বেঁচে আছে। আর দুইজনের মধ্যে একেও তো দেখছি গুলি মেরে এও মরে গেল। আর ফাইনালি তো মনে হচ্ছে একজনে আছে। আর এই একজনকে অনেক সুন্দর করে মেরে ফেলতে হবে। আর এই তো গুলি মারতে মারতে দেখছি এই একজনও মারাই গেল। আর তখনই দেখছি এখানটা কত সুন্দর একটা রাস্তা হয়ে গেল। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে অনেক সুন্দরভাবে সামনে দ্বারা আগাতে চলে যাই। আরে গাইস, এই সামনে তো আমি অনেকই সুন্দরভাবে রাস্তা দিয়ে যেতে শুরু করে দিয়েছি। আর এখানটা তো দেখছি একটা কি আছে ওই খাঁচার মধ্যে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওখানটা তো দেখছি দুটোর শিং আছে। আর এই শিংগুলো মনে হয় অনেকই শক্তিশালী শিং। যাই এবার আমি তাড়াতাড়ি করে এই শিং দুটোকে নিয়ে আসতে হবে। তার আগে তো ওখানটা একটা বাটানো আছে। আর এই সাইডে দেখছি পোর্টালের ভিতর দিয়ে অনেকে জম্বি ফ্যাকলিনের বাচ্চারা বেরিয়ে আসছে। আমাকে মনে হয় এই বাচ্চাগুলোকে আগে মারতে হবে, তারপরে আমি এই বাটনের ডিপে ওই খাঁচাটার কাছে যেতে পারবো। আরে আমার মনে হয় এদের সাথে তো আমি কখনোই বাঁচতে পারবো না। আমাকে মনে হয় এই গার্ডে এদের নিয়ে বাঁচতে হবে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে যখন এই গার্ডের কাছে লুকিয়ে আছে, আর এরা গুলি মারতে মারতে দেখছি এই গার্ডে ঢাকা খেয়ে পুরো মারা যাচ্ছে এই বাচ্চাগুলো। আরে গাইস, আমার তো মাথায় এর মধ্যে একটা বুদ্ধি এসেছে, এই ডাব্বাগুলো নিয়ে গিয়ে ওই পোর্টালের কাছে সেট করে দিব। আর ওরা তো কখনোই মনে হয় আসতে পারবে না। যাই এবার আমি আস্তে আস্তে এই ডাব্বাটা নিয়ে চলে যাই ওই পোর্টালের কাছে। আর এই তো অনেক সুন্দরভাবে কষ্ট মষ্ট করে গিয়ে যেতে শুরু করে দিয়েছি। আর এই পোর্টালের কাছে তো আমাকে সেট করতেই দিচ্ছে না। আর পেছন থেকে তো দেখছি রেড ফ্যাকলিনের বাচ্চাগুলো এসে আমাকে পুরো ধাক্কা মারতে শুরু করে দিয়েছে। আর এরা তো ধাক্কা মারতে মারতে পুরো আমাকে নিচে ফেলে দিল। আবার তো দেখছি ফাইনালি আমি উপরে চলে এসেছি। আর এখানটা তো দেখছি আরেকটাও নিয়ে চলে এসেছি। যাই এবার আমি আরেকটা নিয়ে আসতে চলে যাই ওইখান থেকে, কিন্তু আবার তো দেখছি ধাক্কা মেরে দিল আমাকে। আরে ধাক্কা মারতে মারতে তো দেখছি ফাইনালি আমি আবার উপরে চলে এসেছি। যাই এবার আমি ওই পোর্টালটা তো বন্ধ করা হয়ে গেছে। এবার এই পোর্টালটাকে অনেক সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। আর তার আগে আমাকে এই পোর্টালের কাছে নিয়ে গিয়ে যেতে হবে। আর আমি এই তো অনেক সুন্দরভাবে যেতে শুরু করে দিয়েছি। আর এরা তো দেখছি অনেকে সুন্দরভাবে নিষ্পানে পড়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে আমাকে এদের যেই কটা আছে এদের সবাইকে মেরে ফেলতে হবে। কিন্তু গাইজ এরাই তো দেখছি আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিচ্ছে। আর এই তো অনেক সুন্দর, আমি অনেক সুন্দরভাবে বেঁচে গেলাম। আর আরেকটা পোর্টালের কাছে নিয়ে চলে আসলাম ডাব্বা। আর এই জমি ফ্যাকলিন বাচ্চাগুলো এত তাড়াতাড়ি দেখো আমাদের পুরো সিটির মধ্যে পুরোই পাক্কা হয়ে গেছে। আর এর জন্য তো আমি কারোর সাথেই বাঁচতে পারছি না। আর এরা ধাক্কা মারতে মারতে আমাকে নিচে ফেলে দিচ্ছি। আরে গাইজ, এবার তো দেখছি অনেক সুন্দর আমার দাদাজি ফাদাজি সবাই চলে এসেছে। এবার তাড়াতাড়ি গিয়ে আমি এই পোর্টালে টিপে দিই। আর যখনই পোর্টালটা টিপে দিলাম, আর এখানটা দেখছি ওই খাঁচাটা অনেকই সুন্দরভাবে ফাঁকা হয়ে গেল। আর এখানটা দেখছি শিং দুটো আছে। যাই তাড়াতাড়ি করে এবার আমি শিং দুটো নিয়ে নিই। আর এই তো ফাইনালি আমি শিং দুটো হাটের মধ্যেও নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমাকে ওই গাড়ির মধ্যে চলে যেতে হবে। আরে দাদাজি, আরে শিনজান, তোরা সবাই মিলে আমার গাড়ির মধ্যে চলে। আর এইখানটায় দাঁড়িয়ে থাকলে হবে না, এই বাচ্চাগুলো চলে আসলে আমাদের সবাইকে মেরে ফেলবে। আরে আরে ঠিকই বলেছো, চলো তাড়াতাড়ি করে আমরাও গাড়ির মধ্যে উঠে পড়েছি। এবার তাড়াতাড়ি করে ওই পোর্টালের মধ্যে চলে যাও। আরে গাইজ, এই তো যখনই পোর্টালের মধ্যে ঢুকে গেলাম। আর আমি এটা কোথায় চলে আসলাম আমি তো কিছুই বুঝতেছি না। এবার তাড়াতাড়ি করে আমি উপর পানে চলে যাই। আর এই রাস্তাটা দেখছি অনেকই উঁচু আবার অনেকই নিচু। এরকম ঢালু ঢালু রাস্তার মধ্যে যেতে তো আজ আমার অনেকই অসুবিধা হবে। যাই যতই অসুবিধা হোক আমি আস্তে আস্তে যেতে শুরু করে দিই। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে উপর দিয়ে যখনই যাচ্ছিলাম, আর এখানটায় যখনই ফুল স্পিড দিয়ে উপর পানে জাম্প করে দিলাম। আর এটা আমি দেখছি ওখানে চলে এসেছি। আর আমাদের ভালো ফ্যাকলিনকে দেখছি এখানটা আটকে ধুয়ে দিয়েছে ওই জম্বি ফ্যাকলিনের বাচ্চাটা। আজ তো আমি এই জম্বি ফ্যাকলিনের বাচ্চাটাকে কখনোই বাঁচাবো না, একে পুরোই মেরে আমি শেষ করে ফেলবো। আরে ফ্যাকলিন ভাই, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের চাও, আমি এদের সবাইকে মেরে পেয়ে শেষ করে দেবো। আর এরা দেখ আমাকে দড়ি দিয়ে পুরো বেঁধে ধুয়ে দিয়েছি। আরে ভালো ফ্যাকলিন, তুমি কোনো টেনশন করো না, এই বাচ্চাগুলো আছে না এদের সবাইকে আমি মেরে পুরো শেষ করে দেবো। কিন্তু এরা তো দেখছি পোর্টালের সাইডে অন্য বেড়াতে চলে এসেছে। আর এখানটা দেখছি অনেকই সুন্দরভাবে মারতে মারতে দেখছি এই পোর্টালটাই পুরো গায়েব হয়ে গেল। আর ওই সাইডে দেখছি আরেকটা পোর্টাল আছে, ওটাকেও মেরে শেষ করে দিতে হবে। আরে তার আগে আমি এই বড় ফ্যাকলিনটাকে মারতে হবে। কিন্তু এই বড় ফ্যাকলিনটাতে দেখছি অনেকই শক্তি, এ তো দেখছি আমার পেস চলে আসছে, একে মনে হয় আমি কখনোই মারতে পারবো না। আর এর বাচ্চাগুলো তো দেখছি অনেকে চলে এসেছে। তার আগে আমি এর বাচ্চাগুলোকে মারতে চলে যাই। আর এই পোর্টালটাকে মেরে ফেললে অনেক সুন্দরভাবে মারা যাবে। আরে গাইজ, এই পোর্টালের মধ্যে থেকে দেখো কত গণ জম্বি ফ্যাকলিনের বাচ্চা বেড়ে আসছে। আমাকে মনে হয় এদের সবাইকে মেরে ফেলতে হবে। আর এই তো সুন্দরভাবে এই পোর্টালটাকেই দেখছি আজ আমি মেরে পুরো শেষ করে ফেললাম। আর এখানটা এর বাচ্চাগুলো দেখছি আস্তে আস্তে মারাই যাচ্ছে। আর মোটামুটি তো একটা বাচ্চা বেঁচে আছে। আর এই বাচ্চাটাকে মেরে ফেললে মনে হয় সবাই মরে যাবে। আর এই জায়ান্ট ফ্যাকলিন ডেভিলটা তো অনেকই শক্তিশালী, এ তো দেখছি মরছেই না, আমার পেছন পুরো আমার গাড়ির মধ্যে চলে আসছে। এ যদি আমার গাড়িটাকে চাপা দেয় তাহলে তো আজ আমি পুরোই মারা যাবো। আরে একে আমি ধাক্কা মেরে নিচে ফেলেছি, যাই তাড়াতাড়ি করে আমার গাড়ির সাথে নিয়ে যায়। আর এ তো দেখছি কখনোই যাচ্ছে না, এর তো দেখছি অনেকই শক্তি এই ডেভিল ফ্যাকলিনটার। আর আমাকে মনে হয় এই ডেভিল ফ্যাকলিনটাকে অনেকই সুন্দরভাবে মেরে ফেলতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি টেলে অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছি। আর এই তো ফাইনালি একে মারতে মারতে তো দেখছি ফাইনালি
এত শক্তিশালী, এ মরছে না। আর একে মারতে মারতে দেখছি এ অনেক সুন্দরভাবে মারাই গেল। আর এখানটাতে দেখছি ভালো ফ্যাগলিনটা আছে, আর এই ভালো ফ্যাগলিনটাকে অনেক সুন্দরভাবে আমি বাঁচিয়ে ফেললাম। আর বালি ফ্যাগলিনটাকে এবার শিং দুটো লাগিয়ে দিই। আর এই তো অনেক যখনই শিং দুটো লাগিয়ে দিলাম, আর তখনই দেখছি এই শিংটা দিয়ে এই অনেক সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসলো। আরে ফ্র্যাঙ্কলিন, তুই আমাকে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে ফেললি। দেখ এবার আমি ওই তোদের শহরটাকেও বাঁচিয়ে ফেলবো। আর এই ডেভিল ফ্র্যাঙ্কলিনটা আছে না, এই ডেভিল ফ্র্যাঙ্কলিনটাকেও মেরে পুরো শেষ করে ফেলবো। আজ তো তুই পুরো আমাকে হাসিয়ে দিলি। তুই কি মারবে? আজ তো তোকেই মেরে আমি শেষ করে ফেলবো। আরে ডেভিল ফ্র্যাঙ্কলিন, তুই কি বললি? তুই আমাকে মারবি না? আজ তো তোকে আমি মেরে পুরো শেষ করে ফেলবো। এই নে মার খা। তোকে তো এক ভ্যাক করে লাথি মারাই তো তুই দেখছি এখান থেকে উড়ে চলে গেলি, আর তুই বলছিলি আমাকে মারবি না। আরে ভালো ফ্র্যাঙ্কলিন, তুমি আমাদের বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের শহরটাও দেখছি অনেক সুন্দরভাবে আজকে আমরা বেঁচে গেছি আমাদের শহরটার সাথে। আর এই বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।